গত ৩ দিনের টানা বৃষ্টিপাতের জেরে আবারও জলের তলায় চলে গেল শান্তিনিকেতনের কঙ্কালীতলার সতীপীঠ। রবিবার রাত থেকেই মন্দির সংলগ্ন কোপাই নদীর জল বাড়তে থাকে ও প্রবেশ করে মন্দির পার্শ্ববর্তী এলাকায়। সোমবার মন্দিরের গর্ভগৃহে ঢুকে যায় জল। এদিন সকাল থেকে বন্ধ পূজার্চনা। মন্দিরের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বোলপুর ব্লকের বিডিও, শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা। এই নিয়ে মাসখানেক মধ্যে দুবার কঙ্কালীতলা মন্দির চত্বর জলের তলায় চলে গেল অতি বৃষ্টির কারণে। পাশাপাশি দেখাবো তারাপীঠের ছবি, তারাপীঠের জলমগ্ন তারাপীঠ। সরাসরি দেখাবো আপনাদেরকে তারাপীঠের সেই ছবি। এতক্ষণ দেখালাম বীরভূমের কঙ্কালীতলা শান্তিনিকেতনের, চলে আসছি সরাসরি তারাপীঠ। ৩ দিনের ভারী বর্ষণ আর তার কারণেই দ্বারকা নদে জল বেড়েছে। সেই কারণেই তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন। সরাসরি দেখছেন তারাপীঠ থেকে সেই ছবি। জলমগ্ন তারাপীঠ, বীরভূমের তারাপীঠ। দেখছেন সরাসরি সেই ছবি। গত ৩ দিনের টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান। সরাসরি দেখছেন সেই ছবি ডেলি নিউজের পর্দায়, একমাত্র ডেলি নিউজের পর্দায়। কিন্তু সকাল থেকেই কি ঘটনা, টানা বৃষ্টি, জলমগ্ন তারাপীঠ বীরভূমের। বোলপুরের কঙ্কালীতলায় পুজো দিতে আসা কলকাতা থেকে কি বলছেন শোনাবো আপনাদের। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। বীরভূম থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। আমরা এসেছি কলকাতা থেকে। কি দেখলেন এখানে? ঠাকুরের পুজো হচ্ছে এখানে, কিন্তু মূল মন্দিরটা বন্ধ। বন্যার মানে জল প্রচন্ড বেড়ে গিয়েছে, সেই জন্য এইখানে একবারে ভৈরব আর ঠাকুরের পুজো দিয়ে এলাম। মন খারাপ করছে যে কলকাতায় উঠতে পারলেন না? সে তো স্বাভাবিক ব্যাপার, এত দূর থেকে এলাম, জায়গাটা দেখা হলো না, মূল মন্দিরে যাওয়া হলো না, এটাই একটা আক্ষেপ। মায়ের মন্দির তো, মায়ের প্রতিমাটা এখানে রাখা হয়েছে, হ্যাঁ পুজো করলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম উষসী লাহিড়ী।